ওয়েলকাম টু और क्या खाए। আজকে আমরা বানাবো কাতলা মাছের ঝোল। এটা একটু ডিফারেন্টভাবে হবে। তো প্রথমে আমরা কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো এটাই ভাজবো। বেশি করে একটু তেল ঢেলে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে নেব। মাছটা উল্টে পাল্টে ভাজা নেওয়া হয়েছে। মোটামুটি একটু কড়া করেই ভাজতে হবে। ভেজে তারপরে মাছটা আমরা তুলে নিচ্ছি। প্রথমে আমরা গরম তেলের মধ্যে তেজপাতাটা ছেড়ে দিলাম, তার সাথে জিরে। এটা ছেড়ে দেওয়ার পরে আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাও আমরা হালকা ভেজে নেব। দু তিন মিনিট এটাকে ভাজবো। মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ঝোলের মধ্যে আমরা এই পরিমাণ মশলাটা দেবো। সেই পরিমাণ মশলাটা আমরা আলাদা করে বেটে রেখেছি, তো সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর 1 চামচ ধনের গুঁড়ো। এরপরে আমরা দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এই 1-1.5 চামচ মতন, পরিমাণ মতন আপনারা ব্যবহার করতে পারেন যতটা লাগবে। খুব বেশি ঝাল না খেলে অল্পও দিতে পারেন। এরপরে দিলাম একটুখানি 2 কোয়া মতন টমেটো। তারপরে এটাকে ভালো করে নেড়ে নিলাম। কষানো মশলাতে দিলাম পরিমাণ মতন নুন, 1 চামচ মতন নুন দেবো। তারপরে এর ভেতরে দেবো 1 চিমটে মতন চিনি। 1 চিমটে মতন চিনি দিলে ঝোলটা স্বাদটা ভালো হবে। তারপরে আবার নেড়ে চেড়ে নিলাম। আঁচ বাড়িয়ে একটু কষিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপরে এর ভেতরে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। আমরা রোজ এবার থেকে রান্না দেবো। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার মা অনেক কষ্ট করে রান্নাগুলো দিচ্ছে আর করছে। আপনারা সাবস্ক্রাইব করলে সেটা মনে করব আমাদের সফল হয়েছে।
মশলাটা কষে এসছে, এবার আমরা জল অ্যাড করব। 1 কাপের একটু কম জল দিয়ে আগে একটুখানি নেড়ে চেড়ে নেবো, একটু কষিয়ে নেবো। জল তো আমরা পরে অ্যাড করবোই, কারণ এটা ঝোল হচ্ছে, তো আস্তে আস্তে অ্যাড করলে স্বাদটা ভালো হবে। এটা ভালো করে কষাতে হবে, কষানোটাই মেন। 2বার 3বার 4বার করে কষিয়ে কষিয়ে তেলটা তুলতে হবে মশলা থেকে। এবার আমরা এর ভেতরে 1/2 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষে এসছে, মোটামুটি 2-4 মিনিট থেকে 5 মিনিট আমরা কষিয়েছি। দেখুন জলটা পুরোই চলে গেছে, কষা কষা হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতন জল অ্যাড করছি। কষাটা একটু দেখিনি, এরকমই কালচে টাইপের কষাটা হবে, তাহলেই ঝোলের স্বাদটা ভালো হবে। পোড়া না, কিন্তু একটু কালচে টাইপের কষা। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি ধরে রাখুন 3 কাপ মতন, বা 3 থেকে 400 ml মতন। বেশি পাতলাও করলে চলবে না, এটা পাতলা রান্না না। এবার আমরা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা অপেক্ষা করব এটা ফুটতে। এখানে আমরা 1/2 চামচ মতন আটার গুঁড়ো নিয়েছি, জলে গুলে নেব অল্প একটু জল দিয়ে। এটা জলের মধ্যে অ্যাড করে দেবো। ঝোল ফুটছে এখন আমাদের, মোটামুটি 5 মিনিট মতন ফুটছে, আরও 5-7 মিনিট ফোটাবো। ঝোলটাকে একটু কম করব নামানোর আগে। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। পাঁচ 7 মিনিট আরও ফুটিয়ে তারপরে আমরা এটা সার্ভ করব। গ্যাসটা একটু কম করে এটা ফোটাবো, কারণ ফুটতে শুরু করে দিয়েছে আর আলুগুলো সেদ্ধ হওয়া বাকি আছে, তাই। ঝোলটা এখন 5-7 মিনিট হয়ে গেছে, একটু কমে এসছে। এর মধ্যে এবার আমরা দিচ্ছি একটু ঘি, আর 1 চিমটি মতন গরম মশলার গুঁড়ো। গ্যাসটা এবার আমরা বন্ধ করে দিচ্ছি ঘি আর গরম মশলা দেওয়ার পরে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। হয়ে গেছে আমাদের কাতলা মাছের ঝোল। এটা আমার মায়ের রেসিপি, বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। আর প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করবেন।